পাকোড়া তো আপনারা অনেক রকমের খেয়েছেন, কিন্তু ধনিয়া গাছের ফুল দিয়ে পাকোড়া কি কখনো খেয়েছেন? আমার কিচেনের আজকে এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি শেয়ার করব ধনিয়া গাছের ফুল দিয়ে কিভাবে পাকোড়া বানাতে হয় সেই রেসিপিটি। আমরা তো অনেক ধরনের পাকোড়াই খেয়েছি, তবে আজকে ধনিয়া গাছের ফুলের পাকোড়া খাবো। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আমি ডাল নিয়েছি, আর এখানে আমি 1 কাপ বুটের ডাল নিয়েছি আর 1 কাপ মসুর ডাল। এখন ডালগুলো একটা বাটির ভিতরে আমি দিয়ে দিব, ভালো করে পরিষ্কার করে নিব। আর ডালগুলো আগে থেকে আমি বেছে নিয়েছিলাম, ডালের ভিতরে যদি কোনো ময়লা থাকে এটা অবশ্যই বেছে নেবেন। এখন এটা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। আর ডালের ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে, অবশ্যই ডালগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি এখন 2 থেকে 3টা ধোয়া দিব। তারপর ডালগুলো আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো পানির ভিতরে। ডালটা ধোয়া হয়ে গেছে, এখন ডালের ভিতরে আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব। এখন এটা আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। এখন চলে যাব ধনিয়া গাছ থেকে ফুল তুলে আনতে, তাই চলে আসছি খেতে। দেখুন কতটা সুন্দর, আপনাদের আমি দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। এইগুলো জিরা শাক, আর এই তো ধনিয়া গাছ। আজকে ধনিয়া ফুল দিয়ে আমি পাকোড়া বানাবো। তো আমার থেকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, মানে কি বলবো, মানে সাদা সাদা ফুল। আর এই ফুল থেকে কিন্তু খুবই ঘ্রাণ বের হয়, আর এই ফুল দিয়ে কিন্তু ধনিয়া হয়। তো আমরা এই ধনিয়াটা কিন্তু তরকারির ভিতরে মশলা হিসেবে কিন্তু খাই গুঁড়া করে, তো খুবই ভালো লাগে। এখন আমি এই গাছ থেকে শুধু মাথাটুকু তুলে নিব। আপনারা তো দেখেই বুঝতেছেন কিভাবে তুলতে হবে ফুলগুলো। আর এগুলো দেশি ফুল, তো অনেকটা ঘ্রাণ, মানে কি বলবো, আমার থেকে তুলতে বেশ ভালোই লাগতেছিল। তো আপনাদের আশেপাশে যদি গাছ থাকে অবশ্যই এভাবে ফুল তুলে পাকোড়া বানাবেন, তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। আমি এভাবে প্রায় 2 মুঠের মতো ফুল তুলে নিব। আমি শুধু মাথাটুক নিয়েছি, আর এক্সট্রা আর কোনো অংশ নেইনি। আমি ঝুড়ির ভিতরে রেখে দিচ্ছি ফুলগুলো। দেখুন কতগুলো তোলা হয়ে গিয়েছে, আমি আর তুলবো না, এখন বাসায় চলে যাব। আজকে এই ফুল দিয়েই পাকোড়া বানাবো। তো আমি বাসায় চলে আসি, এখন এই ফুলগুলো আমি আর একটু বেছে নিচ্ছি, দেখতেছি কোনো ময়লা টয়লা আছে কি না। তো যেই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, দেখুন ডালটা আমার সুন্দর মতো ভিজে গেছে। ডালটা আমি আরও 2-3টা ধোয়া দিয়ে নিয়েছি। এখন একটা শিলনোড়া নিয়েছি, ডালগুলো আমি শিলনোড়ায় বেটে নিব। তো ডালটা বেটে নিচ্ছি এখন। আর এটা একটু মিহি করে বেটে নিতে হবে, যেহেতু এটার ভিতরে আমি চাল অ্যাড করেছি। তো আমি সবগুলো ডালে বেটে নিব। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে খুবই নতুনত্ব এক রেসিপি আর সিম্পলভাবে কিভাবে পাকোড়া বানাতে হয় সেই রেসিপিটি। আর একটা কথা, আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, তাই বলছি প্লিজ একটা লাইক দিয়ে প্রথমে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমার অর্ধেকটা বাটা হয়ে গিয়েছে, ওইটা আমি বাটিতে তুলে নিয়েছি। এখন বাকি অর্ধেকটাও বাটা হয়ে গেছে, ওইটাও আমি তুলে নিয়েছি। এখানে পাকোড়া বানানোর জন্য মিডিয়াম সাইজের 6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তো যে ধনিয়া ফুলগুলো আমি তুলে নিয়ে এসেছিলাম ক্ষেত থেকে, ওইগুলো এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর কেটে নিলে কিন্তু খুবই ভালো হবে। দেখুন ফুলটা আমার কাটা হয়ে গেছে, এখন পানির ভিতরে আমি ধুয়ে নিচ্ছি ফুলটা। আর ভালো করে চিপড়িয়ে নিতে হবে যাতে কোনো পানি না থাকে। এটা যতটা পারবেন ভালো করে চিপড়িয়ে নেবেন। এখন একটা মিক্সিং বোল নিয়েছি, এখন যে ডালটা আমি বেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ
কুচি করে রেখেছিলাম ওইটাও আমি অ্যাড করে দিলাম। এখানে 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া, আর 1 টেবিল চামচ হচ্ছে মরিচ গুঁড়া, আর আদা রসুন পেস্ট হচ্ছে 1/2 টেবিল চামচ স্পুন পরিমাণ, আর লবণটা হচ্ছে আপনাদের স্বাদ মতো, আর 1/2 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। এখন সব ইনগ্রেডিয়েন্টস আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব, আর এটা ভালো করে মিক্সড করে নিতে হবে যেন সব মশলার সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে যায়। পরে হচ্ছে আমি যে ধনিয়া ফুলটা ধুয়ে রেখেছিলাম ওইটা আমি পরে অ্যাড করব। দেখুন এটা ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফুলগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি সব ফুলগুলো নিয়ে নিয়েছি। এখন আমি ডালের সাথে এই ফুলগুলো ভালো করে মিক্সড করে নিব, আর এই কাজটা অবশ্যই ভালো করে করতে হবে যেন সুন্দর মতো মিশানো হয়। আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে, কোনো চামচ দিয়ে করা যাবে না। এটা আমি হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি যেন ফুলটা যেন ভালো মতো সফট হয়ে যায়। আর আমি না এই ধনিয়া গাছের ফুল দিয়ে প্রায় পাকোড়া বানাই, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা একটা সাইডে রেখে দিব। চুলায় একটা কড়াই বসিয়েছি পাকোড়া ভাজার জন্য। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সাদা তেল। আর পাকোড়াগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি লার্কির চুলায়। তো কি বলবো, আমার থেকে তো খুবই ভালো লাগতেছিল। এখন তেলটা যখন গরম হয়ে গিয়েছিল, এখন আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিব। আপনারা চাইলে পাকোড়ার সাইজ ছোট বড় করে ভেজে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, তবে আমি মিডিয়াম সাইজ করে দিচ্ছি। এখন এক পাশ হওয়ার জন্য আমি ওয়েট করছি। এক পাশ হয়ে গেছে, এখন আমি একটা খুন্তির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। আর যখন এই পাকোড়াগুলো আপনারা ভাজবেন, চুলার আঁচটা অবশ্যই একটু কমিয়ে ভাজবেন, তা না হলে কি হবে, উপরে হয়ে যাবে আর ভিতরে কিন্তু ক্রিস্পি বা খাস্তা ভাব ওইটা কিন্তু আসবে না। আর প্লিজ সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন, কেউ টেনে টেনে বা স্কিপ করবেন না। হ্যাঁ, যখন পাকোড়াগুলো আমি ভাজতেছিলাম সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, যেহেতু ধনিয়া গাছের ফুল দিয়ে আমি বানিয়েছি, কি বলবো। এখন আরও এক পাশে আমি উল্টিয়ে দিচ্ছি। এখন আমার এই পাকোড়াগুলো হয়ে গিয়েছে, তাই আমি একটা চামচের সাহায্যে তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি পাকোড়াগুলো। এভাবে আমি সবগুলো পাকোড়াই তুলে নিচ্ছি। এখন আরো কিছুটা ছিল ডাল, এখন ওইগুলো দিয়ে আমি পাকোড়া ভেজে নিব, তাই আবারও আমি দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো এভাবে দিয়ে দিব পাকোড়া। আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমি চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পল ভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য। দেখুন আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লেগেছে, এভাবে বাসায় আপনারা ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন একটা পাকোড়া আপনাদের আমি হাতে নিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর এই পাকোড়াটা আপনারা ভাতের সাথে খেতে পারবেন বা শুধুও খেতে পারবেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।